আমি তরুণ প্রজন্মের উপর আমি অনেক আশাবাদী। আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা প্রায় ডুবু ডুবু অবস্থা, আর আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এই প্ল্যাটফর্মের মধ্যে হাসি মাজাক বন্ধ করে দেন। আমাদের নৌকা ডুবু ডুবু, এই ডুবু ডুবু নৌকা থেকে তরুণ প্রজন্মের জন্য আমাদেরকে সুন্নিয়তের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। সেই জাগরণ আমরা শুধুমাত্র বক্তব্য দিয়ে করতে পারবো না, আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে কাজ করতে হবে। মাহফিল করে, স্কুল করে, হাসপাতাল করে, ইউনিভার্সিটি করে, বই লিখে আমি আপনাদেরকে চিদা চিদা প্রাইমারি জিনিস যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে জাগরণ তৈরি করতে চান, এই ছাড়া অন্য কোনো অপশন নাই। আপনি যদি মেইন স্ট্রিম সোসাইটিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পথ এবং মতে আবার আনতে চান, আপনাকে এই অ্যাঙ্গেলগুলা দিয়ে কাজ করতে হবে। শুধু মাহফিল কেন্দ্রিক যদি হন, তাহলে এই ডুবু ডুবু নৌকা আরো ডুবে যাবে এবং আউলিয়ায়ে কেরামের বদদুয়া পড়বে আমাদের উপর। কারণ ওলি বুজুর্গরা এই রাস্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন নিরাপত্তার সাথে, আমরা সেটা ধরে রাখতে পারছি না। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা নাই, সব ভুলে গেছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হিকমতের সাথে আমরা যদি দ্বীনের দাওয়াত না দেই, তাহলে আপনি দাওয়াতি কাজে কখনো সফল হবেন না। আপনার সমাজের মধ্যে আমার নবী বলছে দায়ী দুই ধরনের হয়। এক ধরনের দায়ী মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। কিসের দিকে? দুআত আলা আবওয়াবে জাহান্নাম ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, কিছু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা এই দায়ীর ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যখন পৃথিবীতে একটা অস্থির সময় বিরাজ করছে, চতুর্দিকে অস্থিরতা, ব্যক্তি থেকে শুরু করে দেশ, দেশ থেকে শুরু করে মহাদেশ, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গায় অশান্তি, অস্থির সময় অতিবাহিত করছে। আপনারা যারা এখানে বসেছেন, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কথাগুলো শুনছেন, আমি জানি না কথা কোত্থেকে শুরু করব। আমি একটা সেট করে প্ল্যান করে এসেছি, কিন্তু আমি ইনফরমেশন কিছু গ্যাপ হয়ে গেছে। আমি যে ধরনের মাহল চাচ্ছিলাম হয়তো সেই ধরনের হয়ে ওঠেন। আমি শুরু থেকে কথাগুলো বলি। এটা একটা মাহফিলের, এটারে কি বলে, হ্যান্ডবিল। মনে রাখবেন, প্রধান ওয়াইস মানে বক্তা, আলোচক, ঠিক আছে? তো যিনি, আপনারা এগুলার মধ্যে ভেদাভেদ করবেন না। আমি আপনাদের অবস্থাও বুঝি, আপনারা সমস্যায় পড়ে যান। ওনাকে প্রধান বক্তা দিলে ইনি মাইন্ড করবে, ইনি প্রধান বক্তা দিলে উনি মাইন্ড করবে। আপনারা প্রধান বিশেষ এগুলা তুলে দেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সিনিয়র জুনিয়র যেন মাথায় থাকে। একজন যদি শরীরে চিকন হয়, তার মানে উনি সব জায়গায় চিকন, কথাটা সেরকম না। আপনাদের সমাজে একটা বড় সমস্যা হচ্ছে, যারা অতীব ভদ্র আপনার এক টেলিফোনে চলে আসে, আপনারা তাদের প্রটোকল মেনটেন করেন না সব জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গায় সেরকম হয়। আপনারা এই প্রধান ওয়াইজিন, প্রধান বক্তার শব্দগুলা কেটে দেন, শুধু আলোচক বৃন্দ, বাস হয়ে গেছে। জিনিসগুলো হাস্যকর হয়ে যায়। প্রধান ওয়াইজ, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, কোনো দরকার নাই। এতটুকু নফস যদি আমি ডেডিকেট করতে না পারি, স্যাক্রিফাইস করতে না পারি, আমি এখানে এসে ওয়াজ করলে হবে? হবে না। সুতরাং প্রথম বিষয় হচ্ছে, অনেক বক্তা দিয়ে ওয়াজ করার কোনো দরকার নাই। আপনারা কার কথা শুনবেন, কতক্ষণ শুনবেন? সেই জন্য সর্বোচ্চ 2 জন, 8:30 থেকে প্রোগ্রাম। এগুলো আমি বলছি কারণ এই সময়ে এই কথাগুলো বড় জরুরি। এগুলা আর কেউ বলবে না। সময় যেভাবে পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে রশি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। অলরেডি বাইরে চলে গেছে, রশি বাইরে চলে গেছে। সুতরাং এই মুহূর্তে রশি দিয়ে আমাদেরকে বাধা দরকার।
রশি দিয়ে আমাদেরকে বাঁধা দরকার। কিসের রশি দিয়ে বাঁধবো? সেই জন্য আমাদের আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অধিক বক্তার মাহফিল এগুলা কমাবো। 2 জন 8:30 থেকে 12টার মধ্যে যেন খতম হয়ে যায়, সবাই বাসায় গিয়ে শুয়ে পড়তে পারে। আগের সেই জমানা খতম। এখন আপনি যদি অনেক বক্তার ওয়াজ করেন, আপনি কারটা শুনবেন, পরে আপনি পিক এন্ড চুজ করেন। কারণ আমাদের এখন বিনোদন দরকার, আমরা হাসতে চাই। সামগ্রিকভাবে অস্থিরতা বিরাজ করছে আমাদের সোসাইটিতে, কাজে আমরা এবং গাম্ভীর্যপূর্ণ কথাবার্তাগুলো আর শুনতে চাই না। আমরা এখন হাসতে চাই, বিনোদন চাই। আমি আপনাদেরকে যেটা বলবো ভবিষ্যতের জন্য, প্রথম বিষয় হচ্ছে ডায়লগগুলা কেটে দেন। প্রথম ওয়াইজিন, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বিকর্ষণ, ওয়াইজিন বক্তা কেটে দেন, আলোচক বৃন্দ, অথবা একটা সুন্দর শব্দ ব্যবহার করেন, সম্মানিত আলোচক বৃন্দ। ফিনিশ। এবার বড় ছোট মেইনটেইন করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। কাশেম নুরি সাহেব হুজুর আসছেন, আপনি আমার নাম ওনার উপরে তুলে দিলে হবে না, বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। আপনারা বুঝতে পেরেছেন? একজন অনেক ভাইরাল, ফর এক্সাম্পল আমরা আমাদেরকে অনেকে চিনে। এখানে আপনারা সুলাইমান আনসারী সাহেবকে দাওয়াত করেছেন, তো আপনি যদি আমার নাম ওনার নামের উপরে তুলে দেন, বেয়াদবি হবে না? এটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কিছু জিনিসে ইউজ টু হয়ে গেছি। যে সমস্ত উলামায়ে কেরাম ভদ্রতার সাথে এক টেলিফোনে চলে আসে, দেখা নাই, সাক্ষাৎ নাই, 7-8 মাস আগে একটা টেলিফোন, সেই টেলিফোনের পরে আপনাদের সাথে কোনো যোগাযোগই হয় নাই, কিন্তু মাহফিলে অন টাইম উপস্থিত। সেই কারণে আপনারা কি করেন? প্রটোকল মেইনটেইন করেন না। এটা ওনার হক, আপনাকে আদায় করতে হবে প্রটোকলটা। এই জায়গায় হোক, বাইরের, আমি ইনডাইরেক্টলি কিছু কথা বলেছি, আপনারা বুঝার থাকলে বুঝেন, না বুঝার থাকলে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে থেকে আমাদের হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সিলসিলায়ে কাদেরিয়া, হুজুর গৌসুল আজমের প্রভাব এবং অভাবনীয় খেদমত, এই হচ্ছে আমাদের বক্তব্যের শিরোনাম। আমরা পুরা মাস ব্যাপী, যদি মাওলাই করিমের দয়া হয়, আমার নবীর নেক নজর হয়, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ফুয়ুজাত যদি জারি থাকে, আমরা পুরা মাস ব্যাপী আপনাদেরকে একটা করে বলে যাব। আমরা গতকাল থেকে শুরু করেছি, আজকে ওই সাবজেক্টের দ্বিতীয় পার্ট আমরা বলবো ইনশাআল্লাহ। আপনারা যারা এই বিষয়ে জানতে বুঝতে চান, আপনারা আমাদের ফেসবুক পেজে চোখ রাখলে প্রত্যেকদিন এভাবে লাইভ হবে, আপনারা জানতে পারবেন। এখন এগুলো আমাদের জানা উচিত। কালকের বক্তব্যের পরে আপনাদের কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে এখানে আর কোনো নবী আসে নাই, আসবেও না। কারণ আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী এখানে আসবে না। এখন নবীর পরে দ্বীন ইসলাম জিন্দা থাকবে, দ্বীন ইসলাম জীবিত থাকবে। আপনাদের এই পুরো এলাকার মধ্যে অনেক পরিবর্তন হয় নাই। যেখানে দোকান ছিল না, দোকান হয়েছে, ঘর ছিল না, ঘর হয়েছে। যারা দুঃখ অর্থ কষ্টের মধ্যে ছিল, তাদের অর্থ হয়েছে, পাকা ঘর হয়েছে, সবকিছুই পরিবর্তন হয়েছে না? তো মাওলা সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুর মধ্যে পরিবর্তন আসবে। এই পরিবর্তনীয় পৃথিবীর মধ্যে এই ধর্ম জিন্দা থাকবে কি করে? নবী তো আসবে না। তো নবীর পরে নবীর ওয়ারিস, এলমের ওয়ারিস, উলামায়ে কেরামের ধারাবাহিকতায় এই দিন পৃথিবীর মধ্যে জিন্দা থাকবে। আমার নবীর দ্বীনের এই বাগানে যারা খেদমত করে সবচেয়ে বেশি স্মরণীয় বরণীয় হয়েছেন। দ্বীনের খেদমত কিভাবে করেছেন? কেউ আমার নবীর হাদিসগুলা এক কিতাবের মধ্যে রেখেছে, বিভিন্ন জায়গা থেকে খোঁজ করে করে এক কিতাবের মধ্যে এনেছে। কেউ
সেই হাদিসগুলার ব্যাখ্যা করেছেন, কেউ সেই ব্যাখ্যা থেকে আমাদের জন্য হুকুম আহরণ করেছেন, আমাদেরকে বলতেছেন এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা তানজিহি, এটা ইসাআ। এই সব কিছু উম্মতের উলামায়ে কেরাম করেছেন। এরপরে দ্বীনের দাওয়াত নিয়ে দিক বিদিক যারা ছোটাছুটি করেছেন তারা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। তারা কারা? কেউ হাদিসের সন্ধানে বের হয়েছেন, কেউ সারাদিন লাইব্রেরির মধ্যে থেকে উস্তাদের দরসের মধ্যে থেকে ফিকহ ফতোয়া লিখেছেন, আর কেউ পরিবার পরিজন ছেড়ে পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছেন আমার নবীর দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য। কেউ মুহাদ্দিস হয়েছেন হাদিসের খেদমত করে, কেউ ফিকহ ফতোয়া লিখে মাযহাব করে আমাদের জন্য সবকিছু সহজ করে। আমাদের লাইব্রেরির মধ্যে আমরা এখন কিতাব সাজিয়ে রাখি, আপনারা যখন আমাদেরকে জিজ্ঞেস করেন কিছু করতে হয় না, কিতাব খুলে বলি জায়েজ, এক সেকেন্ডে বলে ফেলতেছি। অথচ এক সেকেন্ডের কাজ যিনি এক সেকেন্ড করেছেন উনি এটার পেছনে সময় দিয়েছেন মাসের পর মাস। ওনাদেরকে ফকি মুফতি বলি। কেউ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এনাদেরকে মুফাসসির বলি। কেউ কোরআন হাদিস আরবি ভাষা বোঝার জন্য ব্যাকরণের কাজ করেছেন, তাদেরকে ব্যাকরণবিদ বলি। কেউ আমাদের মুসলমানদের বাউন্ডারি পাহারা দিয়েছেন, তাদেরকে মুজাহিদ বলি। কি বলি? মুজাহিদ। তারা কি করেছে? বাউন্ডারি পাহারা দিয়েছে। এরা সবাই উলামা। এরা কি? উলামা। এরা উলামায়ে রব্বানি। আর যারা পৃথিবীর আনাচে কানাচে, কই মদিনা শরীফ, কই বাংলাদেশ, কই মদিনা শরীফ, কই আফ্রিকা, কই মদিনা শরীফ, কই নর্থ আমেরিকা, পৃথিবীর আনাচে কানাচে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। দ্বীনের দাওয়াতের কাজ আল্লাহর ওলিরা করেছেন। সেই কারণে দিক বিদিক ইসলাম ছড়িয়ে পড়েছে, কোনো ফিতনা হয় নাই। যখন এই দাওয়াতের কাজ মাওলানা সাহেবরা আমাদের মতো 2 টাকার মৌলবীরা এই দাওয়াতের কাজ শুরু করেছে, তখন থেকে ফিতনা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন কেন? কারণ আমার আল্লাহ বলেছেন দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমরা যেন হিকমত অবলম্বন করি। কি শব্দ বলেন সবাই? হিকমত। কি বলেছে আল্লাহ কোরআনে পাকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের সাথে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করো, দ্বীনের দাওয়াত দাও। দায়ী 2 ধরনের। দায়ী কয় ধরনের? আপনারা এগুলো মুখস্থ করে ফেলেন যারা যেখান থেকে বসে শুনছেন। আমি তরুণ প্রজন্মের উপর আমি অনেক আশাবাদী। আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা প্রায় ডুবু ডুবু অবস্থা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এই প্ল্যাটফর্মের মধ্যে হাসি মাজাক বন্ধ করে দেন। আমাদের নৌকা ডুবু ডুবু। এই ডুবু ডুবু নৌকা থেকে তরুণ প্রজন্মের জন্য আমাদেরকে সুন্নিয়তের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। সেই জাগরণ আমরা শুধুমাত্র বক্তব্য দিয়ে করতে পারবো না, আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে কাজ করতে হবে। মাহফিল করে, স্কুল করে, হাসপাতাল করে, ইউনিভার্সিটি করে, বই লিখে। আমি আপনাদেরকে চিদা চিদা প্রাইমারি জিনিস যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে জাগরণ তৈরি করতে চান, এই ছাড়া অন্য কোনো অপশন নাই। আপনি যদি মেইন স্ট্রিম সোসাইটিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পথ এবং মতে আবার আনতে চান, আপনাকে এই অ্যাঙ্গেলগুলো দিয়ে কাজ করতে হবে। শুধু মাহফিল কেন্দ্রিক যদি হন তাহলে এই ডুবু ডুবু নৌকা আরো ডুবে যাবে এবং আউলিয়ায়ে কেরামের বদদুয়া পড়বে আমাদের উপর। কারণ ওলি বুজুর্গরা এই রাস্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন নিরাপত্তার সাথে, আমরা সেটা ধরে রাখতে পারছি না। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা নাই, সব ভুলে গেছি।
আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হিকমতের সাথে আমরা যদি দ্বীনের দাওয়াত না দেই তাহলে আপনি দাওয়াতি কাজে কখনো সফল হবেন না। আপনার সমাজের মধ্যে আমার নবী বলছে দায়ী দুই ধরনের হয়। এক ধরনের দায়ী মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। কিসের দিকে? দুআত আলা আবওয়াবে জাহান্নাম ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন কিছু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা এই দায়ীর ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কিন্তু দায়ী কি জাহান্নামের দিকে ডাকে? ডাকে না। দায়ী তো আপনাকে আল্লাহর রাস্তায় ডাকছে, রাসূলের রাস্তায় ডাকছে। কিন্তু আমার নবী বলছেন সে নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো। বুঝতে পেরেছেন? কিভাবে বুঝবেন? যখন দায়ীর মুখের ভাষা, দায়ীর মুখের ভাষা গালা গালি, তুই তুকারি, পার্সোনাল অ্যাটাক, আরেকজনকে ছোট করে মাটিতে মিশিয়ে দেওয়া, যখন দায়ীর জবান এটা হবে তখন দায়ীর জবান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের আজমত, আউলিয়ায়ে কেরামের শান ও শৌকত, আইম্মায়ে কেরামের শান ও শৌকতের উপর আঘাত আসবে দায়ীর মুখের ভাষা দিয়ে। যখন দায়ীর কথা শুনে আইম্মায়ে কেরামের উপর আপনার সন্দেহের সৃষ্টি হবে অথবা অসম্মানের একটা ফিলিং জাগরিত হবে, বুঝতে পারবেন এই দায়ী ক্ষতিকর সমাজের জন্য, ইসলামের জন্য। আমার নবী এই ধরনের দায়ীকে পরিত্যাগ করতে বলেছেন। এই ধরনের দায়ী পরিত্যাগ করতে বলেছেন। এরা দুনিয়াদার হয়, এদের টার্গেট উম্মতে মুসলিমার মধ্যে ফিতনা সৃষ্টি করা। এদের ভাষার মধ্যে আপনি ইজিলি বুঝতে পারবেন ভাষা, কথা, বার্তা নিজের কর্মের সাথে নিজের মুখের কথার কোনো মিল নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটা এক ধরনের দায়ী। আমার নবী বলছেন যারা তাদের হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তাদের সংগঠনে যোগ দেবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর কিছু দায়ী দ্বীনের জন্য উপকারী। এরা কারা? তো যারা মানুষের অন্তরে আল্লাহর ভয়, নবীর ইশক মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, আখিরাতের প্রতি ঝোঁক, দুনিয়া বিমুখতা, যাদের বক্তব্যের মধ্যে মানুষের অন্তরে মহব্বত জাগরিত হয়, তারাই হচ্ছে সময়ের সত্যিকার দায়। সময়ের সত্যিকার দায় আপনি ইজিলি বুঝতে পারবেন। আমি যেই কথা আপনাদেরকে বলছি, তো যাদের মাধ্যমে দ্বীনের দাওয়াত গেছে, দিক বিদিক দ্বীনের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে 360 আউলিয়া, আমাদের চট্টগ্রামে শাহে আমানত, বদর শাহ, মিসকিন শাহ, বদনা শাহ রহমতুল্লাহি আলাইহি, নতুন প্রজন্ম তো জানেও না, এদের নামও কেউ নেয় না এখন। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসে মাইজবান্ডারির যিনি পীর, ওনার যিনি পীর, মানে হুজুর গৌসে মাইজবান্ডারির যিনি পীর, ওনার যিনি পীর, ওনার যিনি পীর, ওনার যিনি পীর, উনি শাহে আমানত। বুঝতে পেরেছেন? আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির খলিফার 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 খলিফা হচ্ছেন হুজুর গৌসে মাইজবান্ডারি। আমাদেরকে আমাদের বুজুর্গানে দ্বীনের যে অবদান সেটা স্মরণ করতে হবে, স্বীকার করতে হবে, মানুষকে জানাইতে হবে। এটা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আমাদেরকে কি বলা হয়েছে? তুমি শুধু আমার নবীর উপর ঈমান আনলে হবে না, আমার যত নবী রাসূল পাঠিয়েছি সবার উপর ঈমান আনতে হবে। মাওলা কেন? ইউসা বিন নুনকেও জানতে হবে, ঈমান আনতে হবে। হ্যাঁ, আনতে হবে। হুজুর হযরতে মুসা তো জলিলুল কদর পয়গম্বর, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বিশ্বাস করতে হবে, করতে হবে। কেন? তো এরা সবাই আমার নবী রাসূল, এরা সবাই দ্বীনের খেদমত করেছে। তো যারা করেছে প্রত্যেক পুরানো জনকে আপনার স্বীকারোক্তি দিতে হবে। আপনার সমাজের কেউ কেউ রূপকার থাকে না। আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদ
যারা জায়গা দিয়েছে, এই মসজিদ যারা ছোট্ট ঘর থেকে আস্তে আস্তে বড় করেছে, প্রত্যেক ব্যক্তিকে আপনারা দোয়াতে শামিল রাখবেন। এদেরকে বলা হয় কৃতজ্ঞতাবোধ সম্পন্ন জাতি। কি বোধ? কৃতজ্ঞতা আছে এদের, এরা মনে রাখে, এরা মনে রাখে। এবার আসেন উম্মতে মুসলিমার মধ্যে দাওয়াতি কাজে বেলায়েতের ক্ষেত্রে গতকাল আমরা বলেছি বিদায় কথাগুলো আর রিপিট করছি না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয়, যেভাবে নবী হিসেবে আমার নবী অতুলনীয়। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো তুলনা নাই, নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত যেমন অতীব বিস্তৃত এবং বিশাল, আমার নবীর নবুয়ত নবুয়তের আকাশে সর্বোচ্চ চূড়ায়, ঠিক তেমনি বেলায়েতের আকাশে হযরতে গৌসুল আজমের বেলায়েত সর্বোচ্চ চূড়ায় বিস্তৃত এবং বিশাল। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই বিশাল হাস্তি 470 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সাল নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা সেদিকে না যাই। এই জিনিসগুলো আপনারা জানবেন, মুখস্থ রাখবেন, এগুলা বড় জরুরি। 470 হিজরিতে হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেন, কিছু কথা আমি বলবো, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অনেক মানুষ আমাদেরকে দেখেন লাইভের মধ্যে, অনেক আলেম ওলামাও দেখেন, উনাদের জন্য কিছু কথা ফাঁকে ফাঁকে বলে ফেললে উনাদের সুবিধা হয়। কোন আলেম, আপনি যদি কোন আলেমকে জানতে চান, বুঝতে চান, তার খেদমত যেটা, সেটার উপর আপনি যদি মূল্যায়ন করতে চান, আপনাকে অবশ্যই সেই সময়কালে সামাজিক এবং মুসলমানদের রাজনৈতিক অবস্থা বুঝতে হবে, নতুবা আপনি আলেমকে বুঝতে পারবেন না। উনি কি কারণে এটা বলেছেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছেন, এটা জানতে হলে তৎকালীন যুগে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা আপনাকে বুঝতে হবে। হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেছেন, তখন মুসলমানদের টালমাটাল অবস্থা, মুসলমানদের টালমাটাল অবস্থা। এক শ্রেণী টাকা পয়সা দিয়ে অনেক বড়, আরেক শ্রেণী মুসলমানদের মধ্যে অনেক ছোট। কিছু শ্রেণীর কাছে টাকা পয়সা নাই, আর কিছু শ্রেণী টাকা পয়সা খরচ করার জায়গা। আপনারা বুঝতে পারছেন তো কথা? ধনী গরিবের ফারাকটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে, ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে। কারো কাছে অনেক 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 টাকা হয়ে গেছে, কেউ একেবারে নিঃস্ব। মুসলমানদের অবস্থা টালমাটাল। দুনিয়া, নফস, মাল ও দৌলতের লোভ এবং ক্ষমতার লোভ চতুর্দিকে মুসলমানদেরকে পেয়ে বসেছে। সেই অবস্থায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা, কি বলেছি? গিলানী। উনি জন্মগ্রহণ করেন 470 হিজরি। ইরানের একটা ডিস্ট্রিক্ট আছে, এটা ফ্যানটা একটু এদিকে করে দিন, ফ্যানটা প্লিজ। ইরানের পুরো একটা জেলা, একটা আছে জিলান আর একটা আছে শহর গিলান। কেউ বলেছে জিলানে, কেউ বলেছে গিলানে, কিন্তু অধিকাংশের মতামত গিলানে। গিলান অনেক সুন্দর শহর, সবজি, ফল, মূল, বাগান, নদী। এখনো পর্যন্ত ইরানের গিলান শহর অ্যামেজিং, যেভাবে পাকিস্তানের কাশ্মীর, যেভাবে পাকিস্তানের, আপনি গেলে আসতে ইচ্ছে করবেন। আমরা তো আর যেতে পারি নাই, আমরা ভিডিওর মধ্যে দেখে একটা প্ল্যান করেছিলাম, কিন্তু বাইরে সফর করতে হয় বিদায়। ইরানের সিল থাকলে ঝামেলা হয়ে যায়, ইরানের সিল থাকলে ফ্যানটা দেন, অনেক গরম লাগছে। সম্মানিত উপস্থিতি, গিলান আপনি বেড়ে উঠা দেখবেন না, যখন আপনি সুন্দর শহর, গ্রাম বাংলা, নদী, পাহাড়, সমুদ্র, এগুলা থেকে আপনি বড় হবেন, অটোমেটিক্যালি ভিতরের মধ্যে একটা রিল্যাক্সেশন থাকে, মানুষ বক্র হয় না, সহজ সরল হয়। উনি গিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করেন।
আমাদের আরবিতে যেহেতু গাইন নাই মানে গ নাই, তো আরবিতে কেমনে কেমনে জিলানটা বেশি বিখ্যাত হয়ে গেছে। আমরাও বলি হুজুর আব্দুল কাদের আল জিলানি। আমি এই কথাগুলা ভেঙে ভেঙে বলছি। কিছুদিন আগে এক ভদ্রলোক এগুলা নিয়ে, এখন তো প্রশ্নের প্রশ্ন, সবাই তো বড় বড় আলেম, কেউ কোথাও পড়াই না, কেউ কোথাও পড়াই না, সব ফেসবুকের আলেম এই প্রশ্নগুলা করে। মনে রাখবেন এটা বিখ্যাত হয়ে গেছে, কিন্তু দুই কথাই আছে। বেশিরভাগ গিলানের কথা বলেছে। আরবির মধ্যে যেহেতু গ নাই, তো এটা গিলানকে জিলান হিসেবে এখানে চলে গেছে, আমরা জিলানি বলি। আবার আরবির কিতাবাদির মধ্যে আপনি গিলানিও পাবেন, কাইলানিও পাবেন, নামের মধ্যে না যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনার জন্ম গিলান শহরে। গিলান থেকে বাগদাদ প্রায় 650 কিলোমিটারের রাস্তা। যেই ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, কালকে আমি একটু আইডিয়া দিয়েছি, আজকে আরেকটু ডিটেইলে বলি। উনার আব্বাজান, আপনি আগে তরবিয়তের জায়গাটা দেখবেন না, কোন ঘরের মধ্যে এই মহাপুরুষ ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে, যিনি বলছেন যে আমার এই কদম সমস্ত ওলিদের গর্দানে। আপনি তো সেটা শেষ জীবনে শুনেছেন, কিন্তু অতটুকুন পর্যন্ত যেতে হুজুর গৌসুল আজম কত হাজার পরীক্ষা দিতে হয়েছে, সেগুলো আমাদেরকে একবার জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, মাসের পর মাস, বছরের পর বছর না খেয়ে, সামান্য খেয়ে, পানি খেয়ে এই গৌসুল আজম নিজের গৌসিয়তের পরীক্ষার মধ্যে পরিপূর্ণ রূপে পাশ করেছে। এটা একদিনে হয় নাই। সেই গিলানের আব্দুল কাদের যখন বাগদাদের জমিনে গৌসুল আজমে পরিণত হচ্ছে, সফর কিন্তু একদিনের না, সফর একদিনের না। গিলান থেকে যখন সফর করছেন 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তখন ছিলেন শুধু আব্দুল কাদের। কিন্তু বাগদাদের জমিনে গিয়ে হুজুর আব্দুল কাদের জিলানী জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে যেই চড়াই উতরাই, যেই পরীক্ষা উনি দিয়েছেন, অর্থাৎ আব্দুল কাদের থেকে গৌসুল আজম পর্যন্ত, এটা একটা বিশাল রাস্তা। 91 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হুজুর ইমাম গাজালি হুজুর আব্দুল কাদের জিলানী থেকে 20 বছরের বড়। কয় বছরের? 20 বছরের বড়। হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি অত বয়স পান নাই, মাত্র 55 বছর বয়স, কিন্তু পৃথিবীতে আগুন লাগিয়ে চলে গেছে। 55 বছর বয়সে হুজ্জাতুল ইসলাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জামানা থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত পৃথিবীর আলেম উলামা ইমাম গাজালির নাম যখন নেই তখন বলে হুজ্জাতুল ইসলাম। আর হুজুর গৌসুল আজমের নাম যখন যে আব্দুল কাদের নাম কেউ নেয় না, মহিউদ্দিন কেউ নাম বলে না, সবাই এক নামে বলে গৌসুল আজম। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব, আমি শুধু আপনাদেরকে পিছন দিক থেকে নিয়ে আসতেছি। আমি কালকে কিছু ইশারা করেছি, আজকে ফারদার বলি। উনার আব্বা হযরতে শেখ আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি সময়ের বিখ্যাত একজন আল্লাহর ওলি। সিম্পল এই ঘটনা যদি আপনি শুনেন, আপনারা অনেকদিন শুনেছেন, আমি জাস্ট দ্রুত যাব শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এদের তাকওয়া, এদের ইখলাস, এদের খোদাবিরুতা, এদের খোদার নৈকট্য কি পরিমাণ ছিল। এরা সারা দিন সারা সপ্তাহ রোজা রাখত, ইফতার করার জন্য কোনো কিছু পাচ্ছে না, ওই নদী দিয়ে একটা আপেল যাচ্ছে, আপেলটা খেয়েছে, খাওয়ার পরে আপনি দেখেন অ্যাওয়ারনেস, দেখেন লাখ টাকা খেয়ে হজম করে ফেলি, কাদেরিয়া তরিকার নিসবত দেই, আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নাই। একটা আপেল খাওয়ার পরে শুধু ইফতার করেছে, খৌফে খুদা এভাবে জাগরিত হয়েছে, আমাদের তো বলতেও লজ্জা করে। উনি চিন্তা করলেন, হায় হায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু সালেহ আপেলটা যে খেয়েছো কারো পারমিশন নিয়েছিল? তুমি জানতে চেয়েছো আপেলটা কার? এটা আমাদের কাছে খুব স্বাভাবিক বিষয়, কারণ আমরা যেই সমাজে থাকি সেই সমাজের মধ্যে তো আমরা লাখ কোটি টাকা মানুষের টাকা খেয়ে হজম করে ফেলি, আবার নির্লজ্জের মতো রাস্তার মধ্যে হাঁটিও। হায়া শরম গায়রত যদি থাকে, আরেকজনের টাকা খেয়ে আপনি কেমনে রাস্তার মধ্যে হাঁটেন?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পরিমাণ বেগাইরত। হোটেলগুলোতে যান, মুসলমান দেশের হোটেল, একটা চা খেতে পারবেন না যেখানে মিক্স নাই। তবু আমরা মুসলমান। আপনি সরকারের দোষ দেন, আবার কার দোষ? সব সরকারের দোষ। চাতে আপনি মিক্স দিয়েছেন, এটা সরকারের দোষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দুধ, বাচ্চার একটা দুধ, একটা চকলেট। আগে আমরা ছোটবেলায় আমরা স্কুল থেকে বের হয়ে আচার বিক্রি হতো, আমরা পেট পুরে আচার খেয়ে বাসায় চলে এসেছি। পেটে অসুবিধা হয়েছে? হয় না। মানুষের মধ্যে ঈমানদারি ছিল আজ থেকে 30 বছর আগে। কিন্তু দিন যত যাচ্ছে সমাজের প্রতিযোগিতা বাড়ছে, পাগল হয়ে যাচ্ছে টাকার জন্য। আমরা তো এখন এমন অবস্থায় চলে গেছি, ওয়াজও করি না টাকা না দিলে। এভাবে উপর থেকে নিচ সবাইকে টাকা এভাবে পেয়ে বসেছে। আমরা এগুলা বুঝবো না। আপেল খেয়ে উনি কেন, ওনার ভিতরে অ্যাওয়ারনেস আসবো সেটা আমরা বুঝবো না। আমাদের কাছে হাস্যকর ব্যাপার। খালের দিয়ে আপেল গেছে, আপনি আপেল খাইছেন তো কি হয়েছে, এটা আপনি বুঝবেন না। কিন্তু বেলায়েতের সমুদ্রে, বেলায়েতের জগতে, তাকওয়া পরহেজগারির জগতে এটা অনেক কিছু ম্যাটার করে। এটা অনেক ভারী হয়ে যায়। কি করলাম, কেন করলাম, আমার আল্লাহ কি মনে করলেন, এই বিষয় উনি যেতে যেতে, আপনারা জানেন এটা আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু, হুজুর গৌসুল আজমের যিনি নানা, উনি তৎকালীন যুগের অনেক বড় আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু, এবং হুজুর গৌসুল আজমের যিনি আম্মা জান, যার পেটে 9 মাস উনি সময় কাটিয়েছেন। হযরত আব্দুল্লাহ নিজের বাবা বলছেন, আমার মেয়ে কখনো পরপুরুষের চেহারা দেখে না, পরপুরুষের আওয়াজ শুনে নাই। সেই ধরনের তাকওয়া পরহেজগারির মাহৌল আল্লাহ গৌসুল আজমের খামির যখন তৈরি করছেন, আল্লাহ পরিবেশ পরিস্থিতি কিভাবে বেছে নিয়েছে দেখেন। এরপরে বাকি অনেক ঘটনা আপনারা জানেন। উনি যখন দরজা নক করলেন আব্দুল্লাহ সৌমাইর ঘরে গিয়ে, তো যিনি দরজা খুলেছেন বলেছেন, কাকে চান? আমি আসলে এসেছি এই ঘরের যিনি মালিক, বাগানের যিনি মালিক, ওনার কাছ থেকে ক্ষমা চাইতে। কেন ক্ষমা? আমি আসলে ক্ষুধার্ত ছিলাম, রোজা রেখেছি, একটা আপেল দিয়ে ইফতার করে ফেলেছি, আপেলটা খাল দিয়ে যাচ্ছিল। যিনি প্রশ্ন করেছেন উনিও বেকুব, কিন্তু উনি বিষয়টা বুঝতে পারছেন। কেন? কারণ উনি থাকেন তো আব্দুল্লাহ সৌমাইর দরবারে, সুহবত আছেন একটা। সাথে সাথে উনি ভিতরে খবর দিলেন, হুজুর তশরিফ আনলেন। আনার পরে যখন ঘটনা শুনেছেন, উনিও বুঝতে পারলেন আমি পেয়েছি। অথবা রুহানি ইশারা ছিল হযরত আব্দুল্লাহ সৌমাইর কাছে, যে এখন তোমার দরবারে যে আসছে, সেই কোলে সেই পিঠে আমি শেখ আব্দুল কাদেরের জন্মের ব্যবস্থা করছি। আগমনে পুরো মাহৌল আল্লাহ সৃষ্টি করছেন। আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষমা করব একটা উপায়, দুইটা। প্রথমটা করার পরে দ্বিতীয়টা বলবো। প্রথমটা কি? 8 বছর আমার এখানে খেদমত করতে হবে। খেদমত করলে মাপ দিয়ে দেবেন? দিয়ে দেবেন। 8 বছর নিয়েছেন। কেউ কেউ 1 মাসও বলেছে, কেউ কেউ 1 মাসও বলেছে। কিন্তু যারা সুফিয়া, দরবেশ, উনাদের মতে 8 বছর কেন নিলেন? কারণ তরবিয়ত দিতে হবে না? কি দিতে হবে? তরবিয়ত। 8 বছর নিজের সাথে রেখে, নিজের সিনার নূর দিয়ে আবু সালেহ রহমতুল্লাহ আলাইকে সাজিয়েছেন হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু। কারণ এটা তো ম্যাগনেট। এটা কি? ম্যাগনেট। ম্যাগনেটের জন্য লোহা দরকার। তো ম্যাগনেটের সাথে আপনি চুম্বক আর প্যারেক একসাথে রাখলে কতদিন পরে প্যারেকের মধ্যে চুম্বকের মধ্যে আকর্ষণ শক্তি এসে যায় না? আকর্ষণ শক্তি এসে যায়। অনুরূপ ভাবে এই সিনা আর আব্দুল্লাহ সৌমাইর সিনা, 2 সিনা একসাথে থাকতে থাকতে আকর্ষণ এখানেও চলে এসেছে না? ওইটা তো অলরেডি তৈরি। যখন হযরতে আবু সালেহ তৈরি হয়ে গেছেন 8 বছর পরে, উনি যখন বলতে এসেছেন, তখন বলেছেন, বেটা আমার মেয়ে বিয়ে করতে হবে। মেয়ে এরকম, মেয়ে অন্ধ, মেয়ে, আপনারা জানেন, আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি না। পরে দেখা গেছে হযরতে আব্দুল কাদের জিলানীর আম্মা জান রাদিয়াল্লাহু আনহা, অসম্ভব আলে বাইতে রাসূল, তো নজিবুত তারফাইন, বাবা এবং মার দিক থেকে হাসানি এবং হুসাইনি। আপনারা মাইজবান্ডার দরবার শরীফের আওলাদ দেখেন নাই?
আমাদের হুজুর তাহের শাহ মুদাসিলুল আলী দেখেন নাই? পরিচয় করাইতে হবে, ইনারা আহলে বাইত রাসূল। দেখলে বোঝা যায় না? কিছু ধমক চমক থাকে, তো কিছু চমক আর ধমক থাকে, দেখলে বোঝা যায়। সেভাবে এই ঘরানার মধ্যে হাসানি জামাল এবং হুসাইনি জামাল দুই সৌন্দর্য যখন একীভূত হয়েছে, আল্লাহ পাক জানে এই সৌন্দর্যের শান কেমন ছিল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, লম্বা ঘটনা। এখন মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে হুজুর গৌসুল আজমকে তরবিয়ত করার জন্য যা কিছু দরকার দুইজনের মধ্যে ছিল। গিলান শহরে ওখানে বিয়ে হয়েছে। বিয়ে করার পরে সেটেল কোথায় হয়েছে এটা আর ইতিহাসের মধ্যে জানা যায় না। মোস্ট প্রবাবলি গিলানের মধ্যেই, অর্থাৎ ওনার গ্রামে, হযরত আব্দুল্লাহ সোমাইর গ্রামে। কারণ উনি অনেক ধনী ছিলেন, ব্যবসা বাণিজ্য ছিল, ধনী ছিল, ওনাকে এস্টাবলিশ করে দিলেন। এখানে হুজুর গৌসুল আজম জন্মগ্রহণ করেছে যখন, তখন বাবার বয়স 60 বছর। কয় বছর? 60। আর্লি বিয়ে হয় নাই, ছেলে হচ্ছে না। অনেক দিন পরে স্বাভাবিকভাবে যখন সন্তান হওয়ার কথা না, সেই সময় ইনারা দুই ভাই জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে আমি গতকাল কথাগুলা বলেছি, ঘরের মাহৌলের মধ্যে ইবাদত, রিয়াজত, জুহুদ, তাকওয়া, তরবিয়ত সবকিছুর একটা দারুণ মাহৌল হুজুর আব্দুল কাদের জিলানীর ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ওই 11 বছর বয়সে আব্বাজান ইন্তেকাল করেন। উনি 11 বছর বয়সে যখন আব্বাজান ইন্তেকাল করেন, তখন মার বয়সই হয়ে গেছে 70 বছর। আপনারা বুঝতে পেরেছেন? সেই অবস্থার মধ্যে হুজুর গৌসুল আজম মার কাছ থেকে হেফজ এবং জ্ঞান শিক্ষার মধ্যে লেগে গেলেন। আমি এই কথাগুলা বলছি, আমাদের এই জিনিসগুলা জানা দরকার। জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন হুজুর গৌসুল আজম। কাজে আমরা যারা কাদেরিয়া তরিকার লোক, আমাদের সর্বোচ্চ ইন্টারেস্ট কিসের মধ্যে? এলমের মধ্যে। হুজুর গৌসুল আজম 18 বছর বয়স পর্যন্ত মার সাথে গিলান শহরে। কিন্তু একদিন মাকে এসে বলতেছেন, আম্মা আমি বাগদাদ চলে যাই। কেন? আম্মা, মাও তো জানেন নিজের সন্তান নিজের সামনে বেড়ে উঠতেছে, তো মায়ের চোখের সামনে হুজুরের তরবিয়ত, ইবাদত, জুহুদ, তাকওয়া, আখলাক সবকিছু তো মার সামনে। মা তো দেখছে ছেলে বড় হচ্ছে এবং কি হতে যাচ্ছে। মা হইন না পারে, ইবে ফুয়াইবে হইলেই মা হইন না পারে। এরপরে বলছে, আম্মা আমি কোথাও গেলে, মাদ্রাসায় যাচ্ছি, যেখানে যাই আমি পিছন থেকে জানি কেউ একজন আমার সাথে থাকে, কেউ একজন কিছু কিছু কথা আমাকে পিছন থেকে বলে, আমাকে ওলি বলে, আমাকে সালেহ বলে, আমাকে আরো বড় লকব দিয়ে দিয়ে ডাকে, মানুষকে রাস্তা থেকে সরে যেতে বলে। আম্মা কিছুদিন আগে আমি গরুর হাল দেওয়ার জন্য যাই, গরু আমাকে মানুষের মতো করে বলে, আব্দুল কাদের তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই। বুঝতে পেরেছেন? তখন উনি নিজেই বুঝতে পারলেন যে আমাকে এলম শিখতে হবে, জ্ঞান শিখতে হবে। বৃদ্ধ মাতা আম্মা কি বলেছে, আমাকে এই অবস্থায় রেখে যেতে পারবে না। না না, মা তো সন্তানকে দেখে বুঝতে পেরেছেন এই সন্তান দিয়ে উম্মতে মুহাম্মাদির বড় একটা খেদমত হবে। মাও তো একজন ওলিয়া এবং একজন ওলির সন্তান। মা কি করলেন? বাধা দেন নাই। মা সন্তানকে তৈরি করে দিলেন। কোথায় যাবেন? বাগদাদ শহরে। কেন? কারণ তৎকালীন যুগের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, ক্যামব্রিজ বলেন, তখনকার যুগের বাগদাদে নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া, এটা ছিল তখনকার যুগে পৃথিবীর ক্যামব্রিজ। হুজুর আব্দুল কাদের জিলানী ছোট প্রতিষ্ঠান বেছে নেন না, সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে একটা তাসাউফের বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে তাসাউফের একটা বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমরা গুনিয়াতুত তালেবিন চোখেও দেখি না। আপনারা বুঝতে পেরেছেন?
হুজুর গৌসুল আজম, আপনি ত্যাগ তিতিক্ষা দেখেন। তখন আম্মা 80 দিরহামের মধ্যে 40 দিরহাম উনাকে দিয়ে রওনা করে দিলেন সফরের মধ্যে। সফরটা আপনারা জানেন, ডাকাত দল। অতঃপর উনার সত্য কথা, মা কি বলেছেন? সত্য বলতে বলেছেন। সেই জন্য তরিকায়ে কাদেরিয়ার হুজুর গৌসুল আজম যেই 3টা রুকন বর্ণনা করেছেন, মানে কাদেরিয়া তরিকার এই 3টা রুকন স্তম্ভ, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, তরিকায়ে কাদেরিয়ার লিত্তারিক, এটা ওনার কিতাব আরকানুত তারিক, ছোট্ট একটা বই, তার মধ্যে বলছে তরিকায়ে কাদেরিয়ার রুকন 3টা। তার মধ্যে প্রথম হচ্ছে আল হক, আস-সিদক, আল আদল। হক, সিদক, আদল, এই 3টা হচ্ছে তরিকায়ে কাদেরিয়ার রুকন। আমরা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয় রেখেছে হক, অতঃপর সিদক। সিদিক মানে কি? সিদিক মানে সত্য কথা। সত্য কথা সত্য কখন হয়? যখন আপনার জবানের সাথে আপনার সমস্ত ইন্দ্রিয়, চোখ, কান, নাক, আপনার ভিতর সবকিছু একাকার করে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আসল কথাটা আপনি বলেন, এটাকে সত্য কথা বলে। এটাকে তরিকায়ে কাদেরিয়ার অলংকার হচ্ছে সত্যবাদী হওয়া। তো সত্যবাদী হওয়া ছাড়া তরিকায়ে কাদেরিয়ার লোক হতে পারে না। কেন? কারণ আমার নবী দাওয়াতের কাজ শুরু করার আগে এমন সত্য কথা বলতেন, আমার নবী প্রসিদ্ধ ছিলেন as-সাদিকুল আমিন, সত্যবাদী। সেই কারণে তরিকায়ে কাদেরিয়ার রুকন হিসেবে হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন সত্যবাদী হওয়া। আমাদের জীবনের আদা সমস্যার সমাধান হয়ে যাবে আমরা যদি সত্যবাদী হই। কি হই? সত্যবাদী। এই 3 জিনিস, আল হক, দুনিয়া যেখানে যাবে যা, হক যেন আমাদের থেকে বের না হয়ে যায়। হককে আল্লাহ, হককে আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে চাওয়া, ফিল করা। আমাদের জীবনের যত কাজ কর্ম আমরা যেন ডিভাইড না করে ফেলি। মসজিদে এক ধরনের, মাহফিলে এক ধরনের, বন্ধু বান্ধবদের সাথে আরেক ধরনের, পরিবারের সাথে এক ধরনের, রাজনীতির ময়দানে আরেক ধরনের। যখন মানুষের মধ্যে এভাবে ভিন্নতা থাকে তখন চরিত্রের মধ্যে নেফাকত চলে আসে। কি চলে আসে? মুনাফিকি চলে আসে। আপনার চরিত্রের মধ্যে তরিকায়ে কাদেরিয়ার রুকন বলা হচ্ছে হককে। হক মানে যেখানেই যাব আমার ভিতরে দ্বিচারিতা থাকবে না, দ্বৈততা থাকবে না, ডুয়ালিটি থাকবে না, একক ও দ্বিতীয়। আল্লাহর যেমন কোনো দ্বিতীয় নাই, আমার ব্যক্তিত্বের ভিতরে বাইরে কোনো দ্বিতীয় থাকতে পারবে না। আমি যদি স্যার অবনত করি আল্লাহর জন্য, কোনো একেবারে রতি মহারতি, অনেক ধনী, অনেক প্রভাবশালী যেই হোক, যখন আপনার ভিতরে তাওহীদের রব্বানি বাসা বাঁধবে, যখন আপনার ভিতরে আমার নবীর আজমত বাসা বাঁধবে, মদিনায়ে মুনাওয়ারার মোহাব্বত যখন আপনার ভিতরে গ্রথিত হবে, আল্লাহর ইজ্জতের কসম কোন বড়কে বড় মনে হবে। তার মানে কি? তার মানে আপনি মানুষকে অসম্মান করবেন না। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি তাকে সম্মান দেবেন, আপনি তাকে সম্মান দেবেন, তবে দ্বীন ইসলামের হুরমত নষ্ট করে নয়। আপনি যখন অহংকারীদের মজলিসে বসবেন, মনে হয় আপনাকে মনে করাই তার চেয়ে বড় অহংকারী কেউ নাই। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি,